গোলাপ ফুল ফুটেছে দেখুন আমাদের গাছে। এই প্রথম আমাদের কাছে এত গোলাপ ফুল ফুটলো একসঙ্গে। ফুলকপি, ওলকপি, বাঁধাকপি প্রায় সব শেষ হয়ে যাচ্ছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই জন্য এখন শেষের পথে। কিছুটা গরুও খেয়ে গেছে আর কিছুটা রান্নাবান্না করে খেয়ে নিয়েছি, তার মধ্যেই শুধু বড়দিকে বোধহয় একটা দেওয়া হয়েছিল, এছাড়া এখনও এরকমই রয়েছে। আজকে দুটো ওর বাবা সকালবেলা তুলেছে। আর ওলকপি তো অনেকগুলো হয়েছিল, ওলকপি তো মাছের ঝোল দিয়েই ওর বাবা খেয়েছে। তা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলের হাতের বাগান। দেখুন ওই গোলাপ ফুলটা দেখলেন, ওটাও আমার ছেলের হাতে লাগানো, ওই নিজেই কিনে নিয়ে এসেছিলো। আর আমাদের এখানে গাছ খুব সস্তা জানেন তো, ওই গোলাপ ফুলের চারাটা নিয়ে এসেছিলো মনে হয় 20 টাকা দিয়ে, বেশিরভাগ এখানে সব 20 টাকা। তা যাই হোক, দেখা হয়ে গেল। আজকে আমি বাচ্চাদের স্নান করাবো। কমলা লেবুগুলো একটু একটু করে বড় হচ্ছে, দেখেছেন কি সুন্দর কমলা লেবুগুলো বড় হয়েছে। আবার ওখানেও দুটো ছোট ছোট কমলা লেবু এসেছে, কি সুন্দর না? কমলা লেবু গাছের ফুল দেখেছেন আপনারা কোনো দিন? দেখুন কমলা লেবু গাছের ফুলটাও একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। কি সুন্দর গন্ধ, আপনাদের কি বলবো, খুব সুন্দর কমলা লেবু গাছের ফুলগুলো। অনেকগুলো কমলা লেবু, জানি হয় না, ছোট ছোট হয় কমলা লেবুগুলো। যখন কিনে নিয়ে এসেছিলো তখনই দেখেছি গাছটা একদম মানে পেকে গেছে কমলা লেবুগুলো। আর কি মিষ্টি কমলা লেবু, বুঝেছেন? কমলা লেবুগুলো খুব মিষ্টি। আরে বাবারে পড়ে যাই। তা ওটাও আমার ছেলের হাতের লাগানো। রান্না করবো, কিন্তু এখন আমার মেন কাজ হচ্ছে, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য আজকে হবে বাচ্চাদের স্নান। তাহলে আজকে 5টা বাচ্চাকে স্নান করাবো, কারণ আমি আজকে ঠিকই করে নিয়েছি, যাই পারে হয়ে যাক বাচ্চাদের স্নান আজকে হবেই হবে। কারণ ওরাও আর থাকতে পারছে না, না পুরো শীতটা স্নান হলো না, প্রায় 1 মাস, 1 মাস প্রায় না, 1 মাস, হ্যাঁ 1 মাসই তো প্রায় হতে যায়। এত মানে ঠান্ডা পড়েছিল যে বাচ্চাদের স্নান করাতে পারিনি। আমারও অস্বস্তি, কারণ জানেন ওরা ঘরে ঘরেই থাকে, বিছানায় থাকে, আমার সঙ্গেই শোয়, তা সেহেতু ওদের তো ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় না। তাই জন্য আজকে ট্যাঙ্কের জলটাও বেশ গরম হচ্ছে বেলায়, তাই জন্য ওদের আজকে আমি ঝটঝট করে সব কটাকে স্নান করিয়ে নেব। এখন ব্যাপার হচ্ছে আমার মানে আজকেই হচ্ছে আলমারিতে হয়েছে, ইঁদুর ঢুকেছিল। তা সেই আলমারিতে আমি একটা কালো প্যান্ট, জিন্সের প্যান্ট খুঁজতে গেছিলাম আমার ছেলের, তা সেই জিন্সের প্যান্ট খুঁজতে গিয়ে আলমারি থেকে সব টেনে টেনে নামিয়েছি। এখন আলমারিও 1 হাঁটু হয়ে রয়েছে, আলমারিও গোছাতে হবে। তো ওইটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, আমি ভিডিওই করব না। এ দেখেছেন এখানে না গোলা কামড়ে নিয়েছিল, তো ওষুধ দিয়ে দিয়ে ওই যে হলুদ হয়ে রয়েছে না, ওষুধ দিয়ে দিয়ে এখন অনেকটা শুকিয়ে গেছে। তা চিংচঙার বাচ্চারা খুব লক্ষ্মী জানেন তো, চুপ ধরাও কাজ হবে না, এখন চুপ করে স্নান করে নেয়, কোনো কিছু নেই, মানে মুখে কোনো রাগ নেই, কিছু নেই, শুধু স্নান। তা যাই হোক, ওদের স্নান করিয়ে একটু ডেটল জল দিয়ে দেবো গায়ে, কারণ ডেটল আমি ডেটল দিই মাঝে মাঝে, সবসময়, তবে দিয়ে দেবো আজকে সবাইকে একটু ডেটল দিয়ে। তাহলে চলুন স্নান করাই বাচ্চাদের। আর মনে হচ্ছে ভোলাকে হবে না, কারণ বেলা হয়ে যাচ্ছে না, তা দেখা যাক, তাহলে স্নান করাতে থাকি। পুচকেটাকেও করাতে হবে স্নান। আপনারা দেখতে থাকুন, আনন্দ করতে থাকুন এবং সঙ্গে থাকুন। বাচ্চাদের সাবান ইঁদুরে নিয়ে পালিয়েছে, এর আগেবারে স্নান করিয়ে পাঁচিলের ওপর সাবান রেখে আমি রেখে দিয়েছিলাম, ওখানে আমি থাক পাঁচিলের ওপরেই থাক, এখানেই তো স্নান করাই, কারণ এই দিকটা আমার কলপাড়ের দিকে স্নান করাই বাচ্চাদের, এখানটা আমার সুবিধা হয়, কারণ চেন দিয়ে বেঁধে দিয়ে নাহলে তো জানেন জল দিলেই মাছ ছুট দেবে, তাই জন্য এইখানে রেখে দিয়ে সাবানটা রেখে দিয়েছিলাম। আর সাবানটা পাইনি, সাবান ইঁদুরে নিয়ে পালিয়েছে। আর কি সাবানও ইঁদুরে নিয়ে চলে যাচ্ছে, জামা কাপড়ও ইঁদুরে কেটে দিচ্ছে, মানে অবস্থা যে আমার কি করুন আপনাদের কি বলবো। কোন দিন শুনবে না আমাকে ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে, কোথায় টেনে টেনে নিয়ে চলে যাবে জানেন। আমি মানে আর একটা জিনিস ইঁদুরে নিয়ে যাচ্ছিলো, কি নিয়ে যাচ্ছিলো জানেন, ওই আমি প্রেসার কুকার রেখে দিয়েছিলাম কলপারে, প্রেসার কুকারের ঢাকনাটাকে টেনে টেনে
টেনে টেনে নিয়ে গেছে। এবার আমাদের পাঁচিলের ওখানে একটু হোল রেখেছে জল পাস করার জন্য, ওইখান দিয়ে আর ঢাকনাটা বেরোতে পারিনি, ওইখানে গিয়ে দেখি ঢাকনাটা আটকে গেছে আমার পাতকুয়ার পাশে। আমি বলি কী হলো, ঢাকনাটাকে কে নিয়ে এলো এখানে, এখানে তো আসার কথা না। তারপরে মনে হয় যে ওই ইঁদুরে না ঢাকনা নিয়ে চলে এসেছে। দেখুন আমার শিবাকে দেখুন, শিবা একদম মানে এই দুটোকে স্নান করিয়ে দিয়েছি, আর এই দুটো এইবার আবার শিবা স্নান করছে। লক্ষ্মী বাচ্চা, লেজটা দেখুন এর আর ওটা সুদলি দড়ি হয়ে গেছে, সুদলি দড়ি হয়ে গেছে শিবার লেজ, চুপ করে আছে স্নান করছে বুঝেছেন। কিন্তু ওর অস্বস্তি হচ্ছে ওই যে চেনটা ওকে বেঁধেছি না, মোটে বাঁধা থাকবে না, আমি একদিন বেঁধেছিলাম, মানে দুপুর উপরে লাফাতে শুরু করে দিয়েছে। ছুটকিটাও আগে ওরম করতো, বেঁধে দিলে সে যা লাফানো, মানে এত হাইটে উঠে যেত। পা দেখুন না লিক করছে, এর যে কবে চেহারা হবে। এবার হয়ে গেছে আমার ছুটকি রানী, বাবা দেখছে যে মা তো ছাড়নেওয়ালা নেই, মা তো আমাকে স্নান করাবেই। দেখেছেন সবাইকে দেখে নিচ্ছে যে ভাই তোরা করেছিস, এবার আমার পালা। ভোলা শুয়ে আছে দেখেছেন, আমার ওদিকের বারান্দায় ভোলা, ওখানে রোদ পড়ে কম্বল দেওয়া থাকে, ভোলা ওখানে শুয়েছে। মানে আমার কথা বলুন না, বাড়ির হাল খারাপ। ও হাল খারাপ হোক, কী হচ্ছে বলুন তো, বাড়ি ভালো করে মানে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে লোক বেশি আসবে, ওই জন্য কম যাতে আসে না, আমি এরকম করে রেখে দেবো। ওই বাবু দেখ কে এসেছে, কী বলতে চাইছে দেখ তো। একটু আগে দুজন ভদ্রলোক এসেছিলো কাঁধে ঝোলামোলা নিয়ে, ব্যাগ প্যাক নিয়ে, ফেলসের হবে মনে, আমি দূর থেকে ভাগিয়ে দিয়েছি, আরে খবরদার এদিকে আসবেন না, বাচ্চা ছেড়ে গেলে কিন্তু আমি জানি না, পালিয়ে গেছে। আমি দেখ তো টাইগার এলো, টাইগার টাইম হচ্ছে খেতে চলে এসেছে, ওই টাইগার দেরি আছে আর একটু দাঁড়া, টাইম হয়নি। কী হলো, ওরে মাগো টাইগারকে দেখে কি করছে, আমি এটা ভয়েস ওভার দিচ্ছি তো, এটা পরে বুঝেছেন। মানে এই বাবু একটু সামনে নে, এই না ভোলাকে কামড়ে নেবে। আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম, অনেক দাঁত বার করেছি, টাটা বাই বাই, টেক কেয়ার, এবং পারলে আমার ভিডিওটা একটু আমার বাচ্চাদের একটু দেখবেন, ঠিক আছে, টাটা।